সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা সরাসরি শুনতে বাঘাযতীন পার্কে সরাসরি শঙ্কর কর্মসূচির আয়োজন করলেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে কয়েকশো মানুষ উপস্থিত হয়ে নিজেদের বিভিন্ন সমস্যার কথা বিধায়কের সামনে তুলে ধরেন। এদিন অভিযোগকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন 2016 সালে নিয়োগ দুর্নীতির শিকার চাকরি প্রার্থীরা। তারা নিজেদের দাবি দেওয়া ও সমস্যার কথা বিধায়কের কাছে জানান। পাশাপাশি জমি সংক্রান্ত একাধিক অভিযোগও শোনেন শঙ্কর ঘোষ। শুধু শিলিগুড়ি নয়, বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে আসেন। এ বিষয়ে শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ কি জানাচ্ছেন শুনবো। 15 বছরের যে শাসন, সেই শাসন ব্যবস্থা এই রাজ্যের মানুষকে ন্যায় বিচার চাইছেন। সেই আমাদের যেটা ইচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করছি মানুষের সরকার হিসেবে, পশ্চিমবঙ্গের মানুষের সরকার, কোনো রাজনৈতিক দলের সরকার, মানুষের সরকার হিসেবে আমি চিরকালই মানুষের মাঝে থাকতে ভালোবাসি। আমি বিরোধী রাজনীতি করতে যেরকম সক্ষম ছিলাম, এখন রাজ্যের সরকারের যারা পরিচালনা করছেন সেই দলের প্রতিনিধি হিসাবে মানুষের অভাব অভিযোগ দূর করবার চেষ্টা সেটা করবো। এবং সরকারের পলিসি এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো বিষয় নেই, এখানে সরকারের একটা পলিসি হবে, সেই পলিসি এই যে বিষয়গুলো এসছে সেই বিষয়গুলোকে দূর করবার অনেকে এসছেন। শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এসছেন, কেউ জমি নিয়ে এসছেন, কারো অসুস্থতা নিয়ে এসছেন, কেউ অন্যান্য কাজ নিয়ে এসছেন। শিক্ষা নিয়ে আমি বলবো এই দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী দেখছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষা সংক্রান্ত যতগুলো বিষয় আছে তার দপ্তরের কাছে পৌঁছে দেওয়ার যে কাজ, মাধ্যম হিসাবে নিশ্চিতভাবে সেই কাজ। পাশাপাশি অভিযোগকারীরা কি বলছেন শোনাবো। দেখুন, আমরা 2004 সালের পার্শ্ব শিক্ষক, তো সবাই তো একটা আশা নিয়েই এক শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে, সিনিয়র সেকেন্ডারি একটা স্কুল, আমি ফুলবাড়ি হাই স্কুল থেকে। তো এরপরে আমরা প্রচুর আন্দোলন করেছি, আপনারা সবাই সাক্ষী আছেন। আমাদের কেউ কেউ রিটায়ার হয়ে গেছে, কেউ কেউ অনশন করতে গিয়ে মারাও গেছে, এমনকি ম্যাডামরা লাঠিপেটা পর্যন্ত খেয়েছে। এত সব পরেও আমাদের কিন্তু পার্মানেন্টের ব্যাপারে আমরা এখনও বলতে লজ্জা নেই অন মিডিয়া, আমাদের এখনও 15,000-এর কোঠা আমরা ছুঁতে পারিনি। ওয়ারেস একটা 22 বছরের সিনিয়র টিচার, আপনারা পে স্কুল সবাই জানেন। তো এখানে প্রথমত যেটা সমস্যা, একটা আত্মসম্মান, সেটা তো আছেই। এবার দেখুন, আমরা যখন 2004 সালে ঢুকেছি, আমরা ইয়ং ছিলাম, এখন আমাদের বাচ্চা কাচ্চারা বড় হচ্ছে। আমাদের স্কুলেরই কলিগ বিজয়দার ছেলে 98% করে পেয়েছে। এই যে হায়ার এডুকেশন, যে আমাদের পয়সা দরকার, নাহলে তারা বড় বড় জায়গায় পৌঁছানোর জন্য আমাদেরও তো একটা সমস্যা, আমাদের বার্ধক্য আছে। তাছাড়া আর হাতেও বেশি টাইম নেই, আর অনেকের প্রায় আর 10 বছর 12 বছর, অন্তত শেষ সময়টা তো যদি আমাদের আত্মসম্মানের বিষয়টাকে একটু আমাদের নতুন সরকার ভেবে থাকেন, তাহলে হয়তো আমরা জীবনটাকে অন্তত বললে আমরা ভুল করিনি, স্কুলে ঢুকে আমরা ভুল করিনি, তাই না? কতটা আশাবাদী আজকে সরকারের সাথে কথা? হ্যাঁ, ইনি যেটা করেছেন এটা তো বিয়ন্ড কোয়েশ্চেন। এইভাবে সবাইকে একটা জায়গায় ডেকে নিয়ে একজন প্রকৃত জনপ্রতিনিধি, এই যে কনসেপ্টগুলো, এগুলো মানুষের প্রতি ভালোবাসা থেকেই আসে। মানুষের প্রতি ভালোবাসাতে বলতে কাউকে যেতে হবে না, আমি এসছি, আমি এক জায়গায় এসছি, তোমরা সবাই আসো। তো এই যে এত সুন্দর একটা কনসেপ্ট, আমরা ওই জন্য প্রথম সারিতেই আজকে নাম লিখিয়েছি এবং ওনাকে আমাদের তুলে দিয়েছি। আজকে আমরা 2004 সাল থেকে ঢোকার পর থেকে আমরা যে আন্দোলনটা করছি, যে সমকাজের সময় বেতনের যে বিষয়টা, এই বিষয়টা আমাদের ক্ষেত্রে কেন ইগনোর হবে? আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে শিক্ষাদিকে সমগ্র বিশ্বে একটা স্থান আছে। তো সেই শিক্ষক যখন অসম্মানিত হয় না, তখন কোথাও লাগে, প্রত্যেকটা গার্জিয়ানও লাগে, গার্জিয়ানরাও বলছে না এটা ঠিক হচ্ছে না। একটা জমি নিয়েছিলাম 29 নম্বর ওয়ার্ডে, সেটা ছিল অজয়দের হচ্ছে ওনার ওয়াইফ হচ্ছে সীমা দে। সেটা হচ্ছে তার যার কাছে যে আমাকে বিক্রি করেছিল, সেটা ছিল হচ্ছে তার হচ্ছে ভাগ্নি জামাই বিপ্লব তরফদার, ওর ছোট নাম হচ্ছে শঙ্কু তরফদার। ও আমার 5.5 লাখ টাকা নিয়ে এগ্রিমেন্ট করে, ওর সব কিছু আছে পেপারস আমার কাছে। ও তারপরে টাকা যখন দিতে চায় না, আমি বহু জোরজবস্তি করেছি, ওকেও টাকা দিতে চাচ্ছে না। ও আমাকে 3টে চেক দেয়, আমাকে ও 3টে চেকের মধ্যে 2 করে আর 1.5 দেয়।
3টা চেক দিয়েছে ও, 3টা চেকে আমি ব্যাংকে ফেলেছি, কিন্তু 3টা চেকে আমার বাউন্স হয়ে যায়। আমি যখনই ওর সঙ্গে দেখা হয় আমি বলি আমার টাকাগুলো কবে দেবে, ও টাকাগুলো দেবে না। কিন্তু তার যে হাজব্যান্ড এখানে যে বিজেপি করে, একজন সভানেত্রী আছেন এখানে মহুয়া তরফদার, তারই হাজব্যান্ড হচ্ছে বিপ্লব তরফদার। কিন্তু আমরা আজকে যেহেতু সরকারে এসছি, তার জন্য আমরা একটা আশা করছি, দাদার কাছে আসছি এবং স্যারের কাছে এটাই আমরা চাইবো যে আমার টাকাগুলো যেন উদ্ধার করতে পারি। সেজন্য আপার প্রাইমারির ক্যান্ডিডেট 10% প্যারা টিচার রিজার্ভেশন কোটায় আমরা আছি। তো আমাদের 15 সালে পরীক্ষা হয়েছিল, মানে 2 বছর হলো 90%-এর ক্লিয়ার হয়ে গেছে, বিগত সরকার করে গেছে। কিন্তু আমাদের বিভিন্ন টালবাহানাতে আমাদের এই মানে বিগত 10 বছর থেকে ঝুলিয়ে রেখেছে। তাই আজকে আমরা দাদার কাছে এসেছি, যেহেতু আমরা নর্থ বেঙ্গল মানে অনেকটা দূরে থাকতাম, এতদিন আমরা কলকাতার সঙ্গে সেরকম যোগাযোগ করতে পারতাম না, যেতাম কিন্তু আমাদের অতটা দেখতো না। তো দাদার কাছে আমরা এসেছি যাতে আমাদের যে বাকি আমরা 1876 আমাদের প্যানেলাইজড হয়ে আছি, সেটা যাতে অবিলম্বে আমাদের একটু নিয়োগের ব্যবস্থা করে দেয়। কথা তো বললেন, কতটা কি মনে হয়? খুবই আশাবাদী, কারণ এইভাবে এত ভালোভাবে মানে দেখা করতে আমরা কোনো দিন পারিনি। মানে আশা করছি যে দাদা হয়তো আমাদের সমস্যাটা সমাধান করবে। দূরত্ব একটা কলকাতার সাথে, কোথায় কলকাতা কোথায় শিলিগুড়ি? কোথায় শিলিগুড়ি, হ্যাঁ আমরা ওখানে যেতে হতে আমাদের মানে 2 দিন টাইম লাগতো। তারপর আমি যেমন একা মেয়ে, আমার পক্ষে যাওয়াটাও একটা প্রবলেম ছিল। দিয়ে এখানে যেমন এসেছি, এত ভালো লাগলো, এত সুন্দরভাবে দাদা কথা বলতো। দাদা শঙ্কর ঘোষ জানান, মানুষের কাছ থেকে পাওয়া অভিযোগগুলি সংশ্লিষ্ট দপ্তরের কাছে তুলে ধরা হবে এবং সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা হবে। ভবিষ্যতেও সময় ও সুযোগ অনুযায়ী এই ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। শিলিগুড়ি থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।